আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, পোনা মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা পোনা মাছগুলো ভালো মতো ভেজে নিব। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে রাখবো। মাছগুলো ভাজার পরে অবশিষ্ট তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এই দুটাকে ভালো মতো ভেজে নিব। এরপর কড়াইতে 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। হালকা একটু ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিব। মশলাটা ভাজতে ভাজতে যখন তেলের উপরে চলে আসবে তখন আগে থেকে কেটে রাখা ধুন্দুল দিয়ে দিব। এবার এটা নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তরকারিটা ঢেকে দিব। কিছুক্ষণ পরেই দেখব তরকারিটা কতটুকু সেদ্ধ হয়েছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, এটা তরকারির পানি। তরকারিটা সেদ্ধ হতে একটু বাকি আছে, এজন্য আবার ঢেকে দিলাম। তরকারির পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিব পরিমাণ মতো। তরকারিটাকে 4-5 মিনিট জাল করব ভালোভাবে। এবার মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো মতো জাল করে নিব। আমার মনে হচ্ছিল একটু লবণ কম হয়ে গেছে, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম।
এখন তরকারিটা একটু ঢেকে রেখে নামিয়ে ফেলবো। এখনো রেডি হয়ে গেল আমাদের তরকারি।